আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, তো আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেশ বিদেশ যেখান থেকে দেখতেছো, তো যারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি তারা অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা, এই যে আজকে আরেকটা, তো এখানে আজকে আরেকটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। রোজ তো রান্নাবান্না শেয়ার করি, তো রান্নাবান্নাও থাকবে, তার সঙ্গে সঙ্গে শেয়ার করব। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি জুয়েলারির দোকানে গিয়েছিলাম। তো সেখানে ভিডিওটা আর কি করতে পারিনি, অল্প অল্প একটু ভিডিও করেছি, সামান্য একটু। তো তারপর বাড়ি এসে ভাবলাম যে কি কিনেছি না কিনেছি তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব। তো সেই জন্য আর কি এটা, এই যে আমি এই জুয়েলারিটা কিনেছি। তো বন্ধুরা, তোমার তো প্রথমে তো দেখিয়েছিলাম। তো এই যে জুয়েলারিটা, এটা চুড়ি একটা, একদম খুব সুন্দর একটা চুড়ি, বাড়িতে সব সময় মানে ইউজ করার জন্য আমি এই চুড়িটা নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে হাতে যে বালাগুলো, এই বালাগুলো আমি পরে আছি। তো এই বালাগুলো সবসময় ইউজ করলে না নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য ভাবছি আর এগুলো আর ইউজ করবো না। তো আমার আরও অন্য সোনার চুড়ি আছে, তো সেগুলোর মধ্যে না ব্রোঞ্জ একটু থাকে না, কতগুলো চিকন চুড়ি, সোনা ব্রোঞ্জ একসঙ্গে মিশাল করা, ওইরকম চুড়ি আমার আছে। তো ওগুলো চুড়ি পরলে আমার হাতগুলো টোটাল পুরো কালো হয়ে যায়। তো সেই জন্য আমি ওই চুড়িগুলো আর কি পরছি না, ভালো লাগে না পরতে, হাত কালো হয়ে যায় সেজন্য। তো ভাবলাম এই চুড়িগুলো নতুন বার হয়েছে, সবাই নিয়েছে, আমি এখনও নেইনি। তো ভাবলাম না, চুড়িটা আমি নিব। তো সেজন্য আমি এই চুড়িটা আর কি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন একটা চুড়ি। তো এই যে চুড়িটা একদম খুব সুন্দর, খুবই ভালো লাগে ডিজাইনটা, আমার কাছে খুবই ভালো ভালো লাগছে। তো আমি সবার হাতে দেখেছিলাম বা এমনিতেও দেখেছিলাম, শুধু এই যে এরকম যে আছে না। তো এই যে বন্ধুরা, এই যে চিকনটা দেখতে পাচ্ছ, তো এই চিকনটা আর কি সবার কাছেই ছিল বা সবার কাছে আছে, আমি দেখেছি। তারপর জুয়েলারি দোকানে গিয়ে দেখতে পেলাম যে এইরকম ডিজাইনটা আর কি, এই ডিজাইনটা আছে। তো আমার কাছে তো খুবই ভালো লাগলো এই ডিজাইনটা। তো খুবই সুন্দর একটা নতুন একটা ডিজাইন, আর খুবই সুন্দর। তো আমার আমার কাছে খুবই ভালো লেগেছে, তার জন্য আমি এই চুড়িটা আর কি নিয়েছি। তো তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমার 1 মাস পরে আর কি বিবাহ অ্যানিভার্সারি। তো আমি ভাবলাম যে আমার তো মানে কিছু একটা রোজ রোজ মানে প্রতিবারে নেই না, যখন আর কি ও আর কি কিনে দেয়, প্রতিবার কিছু না কিছু একটা করে জিনিস আমি কিনি। তো অ্যানিভার্সারিতে মানে ছোটো বড়ো যেটাই হোক। তো আমি ভাবলাম না, আমার তো চুড়িটা লাগে, আর এখনই পরবো, যেহেতু গরম এসেছে, আর এই চুড়িটা আর বেশি পরা ঠিক না। গরমের মধ্যে এত ভারী চুড়ি হাতে পরলে গরমও লাগে। আর যেগুলো বাড়িতে আছে ওই যে সোনার বললাম, ওগুলো পরলে আবার হাতগুলো গরমের মধ্যে কালো হয়ে যায়। তো ভাবলাম না, আমি এই চুড়িটা কিনবো। আমরা যদিও আরও 1 মাস বাকি আছে। তো ওকে বললাম না, আমার এখনই ওই জিনিসটা আমার ওই মাসে নেবো না, আমাকে আগেই কিনে দাও। সেজন্য আমি আগেই নিয়েছি। তো বন্ধুরা, কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো একদম নতুন একটা ডিজাইন, একদম খুবই সুন্দর একটা চুড়ি। তো আমি সাধারণত আমার জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করি না কোনো দিন। তো ভাবলাম সবাই বলে তুমি কেন শেয়ার করো না, শেয়ার করবে। তো সেই জন্য আর কি একটু দেখালাম। তো আরও জুয়েলারি আমার আছে, তোমরা যদি দেখতে চাও কিন্তু অবশ্যই। তো বন্ধুরা, আমার চুড়িগুলো কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এই চুড়িগুলো খুলে এখন এই চুড়িগুলো পরে নেব। তো যেহেতু আমি সবসময় ইউজ করার জন্য আমি চুড়িগুলো নিয়ে নিলাম, তো সেই জন্য আমি এখনই পরে নিয়েছি, তোমাদের সামনেই পরে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চুড়িগুলো পরে নিলাম হাতে। তো আমার হাতে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি। আর ওইদিকে আমার ছোটো ছেলে চলে এসেছে একটু বদমাশি করার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাকে কীরকম লাগছে আমার হাতে, কীরকম একটু কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমি আর সারাদিনে কোনো ভিডিও করিনি, একদম রাত্রিবেলা ভিডিও করেছি, সন্ধ্যার পর আর কি। ছেলেদেরকে পড়াশোনা করার পর তারপর রাতে রান্না বান্না শুরু করলাম আর কি। রাতে রান্না হবে মাছ, আর এদিকে চিকেন রান্না করছি আর কি। তো এইগুলোর ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু। আর তো এদিকে এত গরমে আর কি বলবো বন্ধুরা, জয়দিন করেছিলাম সেদিন তো খুবই গরম ছিল। তো গরমে আর কি এই চিকেন রান্না হচ্ছে, এদিকে মাছ রান্না হচ্ছে। তো তোমরা তো এদিকে চিকেন আর কি বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এগুলো হলো কাতল মাছ, ভাজা করে নিয়ে তারপর তো রান্না করতে হয়, সেজন্য আর কি মাছগুলো আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি প্লিজ তোমরা লাইক করে দাও। আর যারা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো। তো ওইদিকে মাছগুলো ভাজতে ভাজতে এদিকেও আমার চিকেনগুলো একটু কড়াইয়ের মধ্যে লেগে গিয়েছে। তো চিকেনটাও আর কি রান্না হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো আর কি আজকের ভিডিওটা। তো ওগুলো মাছ তো আমি নামিয়ে নিলাম, পরে আরও মাছ ছিল সেগুলো আর কি বসিয়ে দিচ্ছি।
তো মাছগুলো আমার ভাজি করা নেওয়া হয়ে গেছে। এদিকে টমেটো আমি মাছের মধ্যে ঝোল করবো, তো ভাবলাম একটা টমেটো আমি চিকেনের মধ্যেও দিয়ে দিই, কেননা চিকেনের মধ্যে টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো টমেটোটা একটু প্রথমে দেওয়া লাগতো, তো ভুলে গিয়েছিলাম প্রথমে দিতে, বা অত মনে ছিল না। তো ভাবলাম না এখনই দিয়ে দিই, এখন কেটে যখন তো চিকেনটা হয়নি, এখন কিন্তু মাত্র বসালাম, তো প্রথমটা আর কি কষিয়ে নিচ্ছি, তো কেন দেওয়া যাবে না, এখনই দেওয়া যাবে। তো সেই জন্য দিয়ে দিলাম। এখানে একটা মাছের ডিম ছিল, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে তারপরে আমি টমেটো দিয়েছি, তারপরে এই যে মশলাপাতি সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিলাম। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর এদিকে এই যে চিকেনগুলো হয়ে যাচ্ছে, কী করবো, তো একটাই তো হাত, তো কোনটা মানে এটা ইয়ে করতে গেলে এটা একটু লেগে যায়। তো চিকেনটা আমার ঠিক ভালো মতো একদম কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে এখানে অল্প করে আমি পানি দিয়ে দিলাম, যাতে নিচে আর কি লেগে না যায়, যাতে কষানোটা ভালো মতো হয়, সেজন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম, বেশি করে এখনই পানি দিয়ে দিলাম না আর কি। আর চিকেনটা না সবসময় অল্প অল্প করে পানি দিয়েই রান্না করতে হয়, আর বেশি করে পানি দিলে না ভালো হয় না। তো অল্প অল্প করে পানি দিয়ে আর কি রান্নাটা করি আমি, কোনো সময় তো পানি দিই না, একদম কমিয়ে দিয়ে একদম কমিয়ে রান্না করি। তো তারপর এদিকে আবার মশলাটা কষে নিয়ে তারপর এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো ওইদিকে মাছ আর মাংস তো হচ্ছে রান্না, এদিকে আমি একটা ভাজি বসিয়ে দেবো, সেই জন্য আর কি তাওয়াটা বসিয়ে দিলাম। এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এখানে এই তো ভাজিটা আমি করবো, তো সবজি আর কি, তো সেটা ওয়াশ করার জন্য আমি দিয়ে দিলাম। তো এখানে আছে শসা আর এই যে কোয়াশটা যে পাওয়া যায় সবজি করার জন্য, সেই কোয়াশটা আর কি, তো আমি এটা আর কি দিয়ে দিলাম। তো তারপরে এই যেমন মাছটা হয়ে গিয়েছে, একদম হালকা পাতলা করে রান্না করলাম, যে করলাম মানে অনেক গরম, তাই বেশি কড়া করে রান্না করলাম না, পাতলা করে রান্না করলাম, মাছটা ঝোল করলাম। তো আর এদিকে এই যে চিকেনটা আমার মানে রান্না হচ্ছে আর কি, সেদ্ধর জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম, যাতে সুন্দর করে সিদ্ধটা হয়ে যায়। তো মাংসের পিসগুলো যেহেতু বড় বড় ছিল, তো ভালো করে সিদ্ধ না হলে ভেতরটা একদম কাঁচা কাঁচা থাকবে, সেজন্য আর কি ভালো করে সিদ্ধ করার জন্য আমি বেশি করে পানি দিয়ে তারপর কিন্তু ঢেকে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর এদিকে আমি ঢেঁড়স ভাজিটা করবো, সেজন্য ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিচ্ছি। তো এখন ঢেঁড়সের সবজিটা খুবই চলে আমাদের বাড়িতে, দুবেলায় আর কি রান্না হয়, সকালেও রান্না করি, কোনোদিন রাতেও রান্না করি। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঢেঁড়সের ভাজিটা আমি বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার ছোটো ছেলে ঢেঁড়স খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে ঢেঁড়স ভাজি ওর তো খুবই পছন্দ আর কি। তো এইদিকে আমার চিকেনটারও পানি মানে শেষ হয়ে গিয়েছে, তো চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি চিকেনটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে চিকেনটা, আর একদম গোটা গোটাই আছে, একটাও ভেঙে যায়নি, আর সুন্দর মতো সিদ্ধ হয়েছে, আর সুন্দর মতো কষিয়েও নিচ্ছি আমি বারবার করে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এভাবে আস্তে আস্তে করে চিকেন এভাবে রান্না করলে কিন্তু মাংস একদম ভেঙে ভেঙে যায় না, আর কষানোও সুন্দর, আর খেতেও ভালো লাগে, আর ভিতরটাও একদম কাঁচা থাকে না, একদম সুন্দর থাকে, যতই বড় বড় পিস থাক। তো সেজন্য আর কি এভাবেই রান্না করি আমি। আর এদিকে যে আমার এই ভাজিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নেব ভাজিটা এখন। সব রান্নাই মোটামুটি কমপ্লিট, আর অল্প বাকি। তো এদিকে আমি চিকেনটাও সুন্দর করে কষিয়ে নিলাম, তারপর ঝোলের পানি দিয়ে দিলাম।
তো ঝোলের পানি দিয়ে আমি নামিয়ে নেব। তো তারপর কিন্তু আমি চিকেনটা একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর কি নামানোর আগে। তো এরপর আমার চিকেনটা হয়ে গিয়েছে, যে ঢেঁড়স ভাজিটা হয়েছে, সব রান্নাবান্না কমপ্লিট। আর আমার ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করব। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটা প্রথম দেখতেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। আর কোনো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।